জার্মান ভিসা টাইপগুলো নিয়ে বলবো, কোনটার জন্য কতটুক ভাষা ল্যাঙ্গুয়েজটা লাগে ওইটা আমি একটু বলে দিই। সেনজেন ভিসা, এটা যে ট্যুরিস্ট ভিসা, এটার জন্য কোনো ল্যাঙ্গুয়েজ লাগে না। স্টুডেন্ট ভিসাটা আপনারা নর্মালি যারা ব্যাচেলর বা মাস্টার্স করতে আসতেছেন, তারা যদি ইংরেজি মিডিয়ামে মাস্টার্স বা ব্যাচেলর করতে আসেন, তাদের তো ল্যাঙ্গুয়েজ জার্মান ল্যাঙ্গুয়েজের কোনো দরকার নাই। আবার অনেকে আছে কি করে, ডুয়েল স্টাডি প্রোগ্রাম গুলা যেগুলো ডয়েচে হয় জার্মান ভাষায় হয়, অথবা জার্মান ভাষায়ও কিন্তু সেম ব্যাচেলর মাস্টার্স, ওইগুলাতে যারা করতে চান তাদের কিন্তু দেখা গেল B2 মিনিমাম, অনেকগুলাতে C1ও চায়। যদি আপনি ব্যাচেলরটা বা ইউনিভার্সিটি পড়াশোনাটা জার্মান ভাষায় করতে চান, তাহলে B2 বা C1 লাগবে। এটা আর বাংলাদেশের মানুষ জার্মান ভাষায় ব্যাচেলর মাস্টার্স করতে এমনিতেও আসে না, আমরা সবাই ইংরেজিতে আইএলটিএস দিয়ে আসি, সো এটাও তেমন ফ্যাক্ট না। দেন ফ্যামিলি রিউনিয়ন ভিসা, আপনার যারা স্পাউস হিসেবে জার্মানি আসতে চান, তারা জানেন আপনার স্পাউস যদি এখানে ফুল টাইম ওয়ার্ক না করেন বা স্টুডেন্ট থাকে, তো তাদের জন্য এটলিস্ট A1টা লাগে, A1 সার্টিফিকেটটা লাগে স্পাউসের জন্য। কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন আছে, সেটা হচ্ছে আপনার হাফ স্পাউস যদি এখানে ফুল টাইম জব করে বা ব্লু কার্ড হোল্ডার বা পিআর বা সিটিজেন হয়, তাহলে আপনার এই ল্যাঙ্গুয়েজটা লাগতেছে না। এছাড়া আপনার স্পাউস যদি স্টুডেন্ট হয় বা অন্য যেগুলা যেটাতে ভাষার ল্যাঙ্গুয়েজটা দরকার, ওইটাতে A1টা লাগবে। আপনারা জার্মান এম্বাসির ওয়েবসাইটে এটা এগুলা সবগুলা ডিটেলস বলা আছে, চেকলিস্ট আছে, ওইখানে দেখলেই পাবেন রিকোয়ারমেন্ট গুলা কি। দেন অপরচুনিটি কার্ড, সেটা হচ্ছে এখন যে নতুন ফেসিলিটিটা আসলে জার্মান গভর্নমেন্ট বের করছে, সেটা হচ্ছে আপনি জার্মানিতে এসে জব খোঁজার জন্য আসবেন, এটা হচ্ছে অপরচুনিটি কার্ড। তো অপরচুনিটি কার্ডের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে আপনাদের 3টা ওয়ে আছে, এক একজন এক একটা ওয়ে দিয়ে রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারেন। যাদের ব্যাচেলরটা বা ইউনিভার্সিটি স্টাডিজ আছে এবং সেটা জার্মানিতে রিকগনাইজড, মানে হচ্ছে জার্মান ব্যাচেলরও তো বাংলাদেশে ব্যাচেলর ইকুইভ্যালেন্ট না, কিছু পার্থক্য আছে। তো যদি আপনার বাংলাদেশের সার্টিফিকেটটা বা প্রোগ্রামটা যেটা আপনি শেষ করছেন সেটা যদি জার্মান সার্টিফিকেট বা ব্যাচেলরের ইকুইভ্যালেন্ট হয়, দেন আপনার মিনিমাম যে 6 পয়েন্টের একটা রিকোয়ারমেন্ট থাকে অপরচুনিটি কার্ডের, যারা এটাতে অ্যাপ্লাই করেন তারা হয়তো একটু জানেন, ওই 6 পয়েন্টের রিকোয়ারমেন্টটা তাদের ম্যাচ করা লাগে না, জাস্ট যে রিকগনাইজড একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকলে ওইটা হয়ে যায়। এবং বেসিক রিকোয়ারমেন্টের জন্য A1 লাগে, জার্মান A1টা জাস্ট বেসিক রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য। তো ভাইয়া অপরচুনিটি কার্ডে নার্সিং জব বিষয়ে মানে যাওয়ার জন্য আমরা কোনটা সাজেস্ট করবেন, মানে কোনটা আমি নিলে আমি ভালো বলবো, হবে? একটু পরে আমি বলবো। তো আচ্ছা। এটা হচ্ছে অপরচুনিটি কার্ডের জন্য মিনিমাম A1 লাগবে, বাট কথা হচ্ছে আপনি যে জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে জব খুঁজতে আসবেন, জব পেতে গেলে তো আপনাকে ফ্লুয়েন্ট জার্মান লাগবে, জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া জার্মানিতে জব পাওয়াটা খুবই ডিফিকাল্ট। সো ওইটার জন্য আপনার ফ্লুয়েন্ট জার্মান লাগবে, অ্যাটলিস্ট B1 বা B2 লেভেল। মানে ফ্লুয়েন্সিটা আসে কখন, ইন্টারমিডিয়েট লেভেলে উঠলেই তো আপনি A1 A2 তো ফ্লুয়েন্সি আসবে, বাট ওই রকম পর্যায়ে আসবে না। তো এটা আপনি ডিপেন্ড করে, আপনি B1 বা B2 আপনি নিজের ইচ্ছায় করে নিতে পারেন, বাট A1টা ম্যান্ডাটরি, কারণ এটা মিনিমাম বেসিক রিকোয়ারমেন্ট আছে কিছু, ওইটার জন্য আপনার A1টা লাগবে অপরচুনিটি কার্ডে। দেন হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা। এমপ্লয়মেন্ট ভিসাতে অনেক ধরনের এমপ্লয়মেন্ট আছে, যেমন আপনি যদি স্কিলড জব ভিসা, যেটা ধরেন আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাংলাদেশে অনেক বছর কাজ করছি, এখন আমি চাইতেছি জার্মানিতে যাব। তো জার্মানিতে আমি অ্যাপ্লাই করলাম জবে, আমার একটা জব হয়েও গেল, দেন আমি বাংলাদেশ থেকে যে ভিসায় আসবো সেটা হচ্ছে স্কিল ভিসা। এটা আপনি নর্মাল ওয়ার্ক পারমিট হতে পারে, সেটা ব্লু কার্ড হইতে পারে, অথবা সেটা বাংলাদেশ থেকে এর বেশি তো দিবে না, পার্মানেন্ট রেসিডেন্সিটা এখানে এসে 2-3 বছর থাকার পর পাবেন। তো এই যে কোনো একটাতে হইলে এটা হচ্ছে স্কিলড ওয়ার্ক ভিসা। ওইটাতে আপনি জব পেয়ে গেলে আপনার তো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লাগতেছেই না, আপনি জব পেয়ে গেছেন, ওইটার ভিত্তিতে ভিসা নিয়ে চলে আসবেন। আরেকটা হচ্ছে হাউস বিল্ডিং। এটা হচ্ছে এখন সবার, আমাদের বললাম যে আমাদের স্টুডেন্টদের মধ্যে 90% স্টুডেন্ট হাউস বিল্ডিং এর জন্য প্রত্যাশী। সো হাউস বিল্ডিং এর জন্য রিকোয়ারমেন্ট গুলা কি, এটার হাউস বিল্ডিং সম্পর্কে আমি টোটাল একটা সেশন নিছিলাম, সেটা প্রায় 2 ঘন্টার, এর 2টা পার্টে ভিডিও আমাদের ফেসবুক পেজেও দেওয়া আছে, ইউটিউব পেজে দেওয়া আছে। আপনারা ওইখান থেকে একদম বিস্তারিত কিভাবে আবেদন করতে হবে, কি কি রিকোয়ারমেন্ট, ভিসা কিভাবে আবেদন করতে হবে, সবকিছু পেয়ে যাবেন ওইখানে। আমি যা সংক্ষেপে বলি, হাউস বিল্ডিং এর রিকোয়ারমেন্টে ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো কথা বলা নাই। আপনারা যত হাউস বিল্ডিং সার্চ করবেন দেখবেন যে জার্মান ভাষার স্কিল A2 পর্যন্ত লাগবে কিনা, B1 পর্যন্ত লাগবে কিনা, B2 পর্যন্ত লাগবে কিনা, এরকম স্পেসিফিকলি বলা নাই। শুধুমাত্র মাঝে মধ্যে নার্সিং, যেগুলো একটু আগে আপু জিজ্ঞেস করলেন, সেটাতে অনেক জায়গায় বলা থাকে B2। যেটাতে বলা থাকে B2, ওইটাতে তো আপনার B2 ছাড়া আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন না, তাই না? আর যেগুলাতে বলা থাকে না, ওইগুলাতে আপনার কতটুক ল্যাঙ্গুয়েজ লাগবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। সেটা হচ্ছে হাউস বিল্ডিং এ আপনি যখন অ্যাপ্লাই করবেন, দেন ওরা যদি আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে, তাহলে ওরা আপনাকে একটা ইন্টারভিউতে কল করবে। ওই ইন্টারভিউটা তো ডয়েচে হবে, তো ওই ডয়েচে ইন্টারভিউটা ফেস করার জন্য আপনাকে তো প্রফিসিয়েন্সি লাগবে জার্মান ভাষায়। এখন ওইটুক প্রফিসিয়েন্সি আপনার কোন লেভেলটা পড়লে হবে,
এটা নির্ভর করে আপনার উপর। আপনি A1 এর পরে যদি একদম ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, সম্ভব। আপনি যদি বাসায় ইন্টেন্সিভ প্র্যাকটিস করেন, অনেক বেশি ভোকাবুলারি শিখেন, আপনি যদি স্পিকিংটা ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে A1-এও কিন্তু আপনি স্পিকিং করতে পারবেন, রেগুলার স্পিকিং। আবার A2-তেও করতে পারবেন। বাট আমরা ধরতেছি B1টা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট লেভেল, যেহেতু আমরা প্রথমে আজকে দেখালাম যে B1টা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল। আপনি A2-কে আসলে বোঝা যাবে যে আপনি খুব ভালোভাবে একটা গাঠনিক ওয়েতে একটা কথা বলতে পারবেন। আর নয়তো A1 A2-তে দেখা গেল আপনি সব সিম্পল সেন্টেন্স বলে, এমন যে আমার নাম সালাউদ্দিন, আমি ব্রাউনবাইয়ে থাকি, আমি ঢাকায় পড়াশোনা করি, এই যে সব যে আমি করে বলতেছেন, সেন্টেন্স আলাদা আলাদা করে ছোট ছোট সেন্টেন্স বলতেছে, এগুলো তো A1-এ শিখছেন। এখন কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে তো আপনার A2-তে যেতে হবে, B1-এ যেতে হবে, বা বড় করে যেমন কথা বললেন। আমি ধরেন একটা কথা বলতেছি, অনেক কিছু ইউজ করে, অনেক ভার্ব ইউজ করে, তো এই ধরনের স্কিলটা আসবে কখন? যখন আপনি হায়ার লেভেলে উঠবেন, তাহলে ওইটা ধরা যায় B1। লিস্ট B1 হলে আপনি দেখা গেল যে খুব ভালো এবং ফ্লুয়েন্টলি আপনি কথা বলতে পারতেছেন, ইন্টারভিউ দিতে পারতেছেন, দেন হাউস বিলংটা পাওয়াটা আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে। আর যেগুলাতে ডিরেক্ট বলা আছে যে নার্সিং, কারণ নার্সিং তো মেডিকেল, তো এখানে পড়াশোনা মেডিকেল বা ধরেন ওষুধ রিলেটেড, তারপর বায়োলজি রিলেটেড পড়াশোনা আছে, তো এই কারণে তারা হাইলি স্কিল্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্ট স্টুডেন্টদের চায়। তখন স্পেসিফিকলি বলে থাকবে যে B2 লাগবে, অথবা অনেকগুলোতে বলা থাকবে B1 লাগবে। বাট এমনিতে আপনি যত নার্সিং, আমরা ক্লাসগুলোতে আমাদের স্টুডেন্টকে ফুল গাইডলাইন দিয়ে থাকি এবং দেখাই, কারণ হচ্ছে ক্লাসে তো আমি অনেক সময় পাবো আপনাদের সাথে কথা বলতে, তখন আমি একদম প্র্যাকটিক্যালি সবকিছু দেখাই দিতে পারবো যে কিভাবে আবেদন করবেন, কিভাবে ডকুমেন্ট তৈরি করবেন, এই সব কিছু নিয়ে আমরা ডিটেলস কথা বলবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে হাউস বিল্ডিং এ আবেদনের রিকোয়ারমেন্ট। এখন আবেদন করা একটা, আর হাউস বিল্ডিং পেয়ে যাওয়ার পর ভিসার জন্য আবেদন করা আরেকটা জিনিস। তো ভিসার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে জার্মান এম্বাসির ওয়েবসাইটে ইনফরমেশন দেওয়া আছে। ভিসার জন্য নর্মাল ভিসাতে হাউস বিল্ডিং এর জন্য A2 চাই, ভোকেশনাল ট্রেনিংটা, আর যারা মেডিকেল প্রফেশন তাদের জন্য B1 চাই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নর্মালদের জন্য, আর এটা হচ্ছে এই মেডিকেল প্রফেশন বা নার্সিং এর জন্য। আমার ভিডিওতে আপনারা দেখবেন, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে হাউস বিল্ডিং নিয়ে, আর ফেসবুক পেজেও আমাদের একটু স্ক্রল করে টাইমলাইনের নিচে গেলে এটা পাবেন, তথ্যগুলো আমি কিভাবে দেখাই দিছি সবগুলা একদম জার্মান এম্বাসির ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিয়ে বা দেখাই দিছি। হাউস বিল্ডিং এ যে কোম্পানিতে আপনি হাউস বিল্ডিং অ্যাপ্লাই করবেন, এরকম একটা কোম্পানি ওয়েবসাইটে যে ইনফরমেশন গুলা কিভাবে খুঁজবেন, ওইগুলো আমি দেখাই দিছি। আপনারা জাস্ট একটা রিকোয়েস্ট হলো, সেটা হচ্ছে আপনারা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পেজে তথ্য দেখে আপনারা কনফিউজড হবেন না। আপনারা চেষ্টা করবেন যে অরিজিনাল সোর্স যেটা, যেমন আমি জার্মান ভিসার জন্য আবেদন করব, তাহলে এটার কর্তৃপক্ষকে জার্মান এম্বাসি ঢাকা, তো তাদের ওয়েবসাইটে যে আমি যে ইনফরমেশনটা দেখবো, ওর থেকে অথেন্টিক কোনো ইনফরমেশন তার নাই। তো আপনারা চেষ্টা করবেন যে অন্য গ্রুপে বা বিভিন্ন জায়গায় না যে আপনারা ডিরেক্ট অরিজিনাল যে সোর্সটা, ওই সোর্স থেকে আপনারা ইনফরমেশনটা নিবেন। তো ওইখানে দেখবেন বলা আছে হাউস বিল্ডিং এর জন্য নর্মালি রিকোয়ারমেন্ট হচ্ছে A2, আর যারা নার্সিং এ তাদের জন্য হচ্ছে B1। এটা হচ্ছে তার ভিসার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট। তো আমরা হাউস বিল্ডিং এ আবেদন, বা হাউস বিল্ডিং বলতেছি যে আমি কোম্পানিতে, আপনি কোম্পানিতে তো আবেদন করবেন, এইটার জন্য তাদের আলাদা রিকোয়ারমেন্ট থাকবে, আর ভিসার জন্য হচ্ছে এরকম রিকোয়ারমেন্ট। তো আপনি হাউস বিল্ডিং এ যদি আপনার মেডিকেলের রিকোয়ারমেন্ট বলা থাকে B2 লাগবে, তাহলে তো আপনার অবশ্যই B2 করতে হবে। আর যদি ওটা বলা না থাকে, দেন আপনার ল্যাঙ্গুয়েজ A2 হলেই হবে। অথবা B1 কেন বলতেছি, সেটা হচ্ছে আপনি যেন ইন্টারভিউ ফেস করতে পারেন, কারণ A2-তে তো আপনি ভালোভাবে কথা বলতে পারবেন না ওইভাবে। তো হাউস বিল্ডিং এ বেটার হয় আপনারা B1 পর্যন্ত শিখেন। আর আলটিমেটলি জার্মানিতে পার্মানেন্ট রেসিডেন্টশিপ পেতে অথবা সিটিজেনশিপ পেতে এখন 5 বছরের সিটিজেনশিপ তাদের। তো আপনি যদি 3 বছর একটা হাউস বিল্ডিং করেন প্লাস 2 বছর চাকরি করেন, দেন আপনি জার্মান পাসপোর্ট পেয়ে যাবেন ইজিলি। কিন্তু ওই সময়ও আপনার B1টা লাগবে। সো আপনাদের সবার টার্গেট থাকা উচিত B1টা। গেল হাউস বিল্ডিং, দেন হচ্ছে ডুয়েল স্টাডি। একটু একটু কথা ছিল, সেটা হচ্ছে যে আপনার মাস্টার্স এর জন্য ভার্সিটি রেকমেন্ড করবে যেটা, সেটাই তো না? ভার্সিটি যদি A2 বলে A2, A1 বললে A1। আপনি মাস্টার যদি ইংরেজিতে করতে চান, ইংলিশ প্রোগ্রামে অ্যাপ্লাই করেন, তখন তো আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ চাবে না। হয়তো ইংরেজিতে IELTS 6 বা 6.5 অথবা TOEFL GRE ওইগুলা চাবে। তো ওইখানে তো জার্মান ল্যাঙ্গুয়েজের কোনো কথা আসতেছে না। আবার কিছু ইউনিভার্সিটি আছে, তারা ইংরেজিতে যে B2 লেভেল পর্যন্ত চাওয়ার পরও বলে দেয় স্পেসিফিকলি যে ডয়েচ A1 লাগবে অথবা A2 লাগবে, এটা বলে দিবে। এটা ডিপেন্ড করে ভার্সিটির উপরে। তো ভার্সিটি যেটা বলবে সেটাই। তারপর এখানে একটা ডুয়েল স্টাডি প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে কোম্পানিতে আপনি কাজ করবেন, আর কোম্পানির টাকায় আপনি একটা ইউনিভার্সিটিতে পার্ট টাইম স্টাডি করবেন। তো ওইগুলো জার্মান ভাষায় হয়, ওইটার জন্য B2 লাগে জার্মান। তো এটা অনেকে জানেনই না, সো এটা ডিসকাশন আর বাড়াইলাম না। এই হচ্ছে ভিসা টাইপ গুলা।
ঠিক আছে? একটা কোশ্চেন, জি হাউস বলেন। বিল্ডিং আইটিতে হাউস বিল্ডিং এর কি কি অপরচুনিটিস এন্ড ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট? ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আমি একটু আগে বললাম, আমি এই ভিডিওটা রেকর্ডটা আবার দিয়ে দিব, আপনি চাইলে আবার এটা রিভাইজ করবেন। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে এভাবে দেওয়া থাকে না, জাস্ট এম্বাসির জন্য যে রিকোয়ারমেন্টটা। আর হাউস বিল্ডিং পেতে এবং ইন্টারভিউ দিতে আপনার যতটুক ভাষা দরকার ওটা আপনি নিজেই বুঝতে পারবেন। কতটুক ভাষা শিখলে আপনি নিজে ওই ইন্টারভিউটা 1 ঘন্টা বা আধা ঘন্টা যে ডয়েচে ইন্টারভিউটা আপনি ফেস করতে পারবেন ওইটা। তো আমাদের রিকমেন্ডেশন হচ্ছে B1, ঠিক আছে? কারণ এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের ফার্স্ট লেভেলটা, তো B1টা পড়বেন। এই হচ্ছে আমাদের ভিসা টাইপ এবং রিকোয়ারমেন্ট গুলো। আশা করি বুঝতে পারছেন। আরো ডিটেলস কথা বলবো আপনাদের সাথে, যদি কথা বলতে থাকি আমি সারাদিন কথা বলতে পারবো সবগুলো ইনফরমেশন নিয়ে, বাট সময় আমাকে অ্যালাউ করবে না। সো বাকি ইনফরমেশন গুলো আপনারা আমাদের সাথে কল দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন, আমি ইনশাল্লাহ আনসার দিয়ে দিব। ভাইয়া সর্বশেষ ভাইয়া প্লিজ যদি একটু বলতেন, সেটা হলো যে যদি আমি জার্মানিতে আমি জার্মান ল্যাঙ্গুয়েজে পড়তে চাই, মানে যদি আমার মিডিয়া ইনস্ট্রাকশনটা হয় জার্মান, সেক্ষেত্রে আমি কি বাংলাদেশ থেকে করে যেতে পারবো? যেমন আমাদের গোয়েতে কিন্তু ভাই B1 এর পরে আর পরীক্ষা দিতে পারি না, আমরা B2টা দিতে পারি না। তাহলে সেক্ষেত্রে তো আমার B2টা করা লাগবে। এখন আমি ধরেন আপনাদের কাছে B2টা শিখলাম, তাহলে আমি পরীক্ষাটা দিব কোথায়? আমি সার্টিফিকেটটা কোথা থেকে পাবো? সার্টিফিকেশনের জন্য আপনি শুধুমাত্র অথরাইজ যে টেস্ট সেন্টার ওইখানেই দিতে পারবেন, এছাড়া আর কোথাও আপনি পরীক্ষা দিয়ে ওই সার্টিফিকেট পেলে ওইটার কোনো মূল্য নাই। তো জার্মানিতে বাংলাদেশে যে ইনস্টিটিউটগুলো আছে এর মধ্যে শুধুমাত্র গুতে ইনস্টিটিউটটাই হচ্ছে অথরাইজড। তো আপনি যদি বাংলাদেশে না পারেন ইন্ডিয়াতে যে B2 দিতে পারেন, অথবা নেপাল বা আশেপাশে যে দেশে পাবেন ওইখানে যে দিতে পারেন। অথবা আপনার যদি B2 লাগে এবং আপনি B1 এর পরে আর যাইতে পারতেছেন না, তখন আপনি আপনার ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করতে পারেন যে দেখো এই সিচুয়েশন, ইমেল করতে পারেন, তার সাথে কথা বলতে পারেন যে এই সিচুয়েশন, আমার তো এখানে B2 কোনো অপরচুনিটি নাই, এখন আমি তো আর যাই পরীক্ষা দিতে পারতেছি না, তো তুমি আমাকে এই সুযোগটা দাও যে জার্মানিতে এসে আমি B2টা দিব। তখন তারা আপনাকে কন্ডিশনাল অফার লেটার দিতে পারে, ইস্যু করতে পারে। ওইটা দিয়ে আপনি এম্বাসি ফেস করলে হয়ে যাবে যে সে এসে এখানে B2টা করে তারপর স্টুডেন্টশিপ শুরু করবে বা এরকম। তো এটা আপনি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলে হয়তো বা একটা সলিউশন পাইতে পারেন, অথবা আপনি অন্য অপশনগুলো দেখতে পারেন। তো আমাদের সাথে আপনাদের পথ চলাগুলা কি দেখেন, আমি গত 5.5 বছর ধরে জার্মানিতে আছি, এবং এই সময়টাতে আমি অনেকেই তাদের সবকিছু ইনকোয়ারিতে হোক, ভিসা প্রসেসিং হোক, এবং আমি নিজে অনেকগুলো ভিসা প্রসেস করছি। আমার ওয়াইফ এখানে আছে, তার জন্য স্পাউস ভিসা প্রসেস করছি। আমার আপন ভাই এখানে আছে, তার জন্য স্টুডেন্ট ভিসা প্রসেস করছি। হাউস বিল্ডিং এ বা অন্য ভিসাগুলোতে অনেক স্টুডেন্ট বা আমার জুনিয়র যারা, আমার ফ্রেন্ড যারা, সবাইকে অনেকভাবে হেল্প করছি। তো সেই থেকে আমি আমার নলেজটা শেয়ার করার জন্য, তার পাশাপাশি আমার একটা ধরেন স্কুলটা এডিশনাল একটা ইনকামও হয়, সো ওইটাকে বিজনেস হিসেবে একটা ফোকাসে আছে আমার। তো এই কারণে আমি এই স্কুলটা শুরু করছি, সাথে আপনাদেরকে এই সার্ভিসগুলো ফ্রি দেয়। তো যে তথ্যগুলা, গাইডলাইনগুলো, ওইগুলো আমাদের স্টুডেন্টদের জন্য টোটালি ফ্রি। আপনারা যারা ভর্তি হবেন তাদেরকে ক্লাসে পড়ানোর পাশাপাশি আমি প্রতি ক্লাসে আধা ঘন্টা করে এক্সট্রা তাদেরকে গাইডলাইন দেই। ক্লাস শেষে আর কি 2 ঘন্টা ক্লাস হয়, দেন যারা থাকে, যাদের কোশ্চেন থাকে, এই যে আপনাদের এখন অনেক কোশ্চেন আছে, অনেক কোশ্চেন থাকবে, 1000 কোশ্চেন থাকবে আমি জানি। আমি আরো যদি 3 ঘন্টা সময় দিই আপনাদের কোশ্চেন শেষ হবে না, এটাও জানি। তো এই সময়গুলো আমাকে এখন অ্যালাউ করবে না, এজন্য আমি সরি। বাট আমরা প্রতিটা ক্লাসের পরে একটা কোশ্চেন আনসারিং সেশন রাখি আমাদের স্টুডেন্টের জন্য। তো যাদের এরকম কোয়েরি থাকে, গাইডলাইন চাই, তাদেরকে আমি একদম হাতে কলমে স্ক্রিন শেয়ার করে দেখাই দিই কিভাবে করবে না করবে। সো এই টোটাল প্রসেস গুলা, তথ্যগুলো, এগুলো আমাদের স্টুডেন্ট জন্য ফ্রি। বাট কেউ যদি এমন চান যে সে কিছুই পারেন না বা তার প্রসেসিংটা টোটালটা আমাদের করে দেওয়ার জন্য, তো ওইরকম আমাদের একটা সার্ভিস আছে, বাট সেগুলা পেইড। ওগুলো হচ্ছে যারা পারে না। আর যারা মোটামুটি নলেজ আছে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় অনলাইনে, কিভাবে ডকুমেন্ট তৈরি করে, মোটিভেশন লেটার লিখতে হয়, কিভাবে সিভি তৈরি করতে হয়, ইন্টারভিউর জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয়, তো এই যারা এগুলো এমনিতেই পারেন, জাস্ট আমার গাইডলাইনে আপনারা দেখবেন সব টোটাল ইনফরমেশন প্রসেসটা আপনারা নিজেরা ইনশাল্লাহ করতে পারবেন। একটু আপনাদেরকে আস্থা দিতে পারি। তো এই হচ্ছে আমাদের সাথে আপনার জার্নি। আমার সাথে আপনারা B1 পর্যন্ত করতে পারবেন, যেহেতু আমি B2 সার্টিফাইড, তো আমি B2টা করতে পারবো না। আমার যখন C1 লেভেল হবে দেন আমি B2টা ইনশাল্লাহ করাবো। এছাড়া আমাদের B2 লেভেলে, আমাদের C1 লেভেলে একজন কলিগ আছে, সে করাবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের আজকের টোটাল সেশনটা ছিল ডেমো ক্লাসের। আর আর কি বলবো, সেটা প্রশ্নোত্তর পর্ব, অলরেডি প্রশ্ন চলতেছে। সো আপনাদের এখন প্রশ্ন করতে করেন, 1-2টা প্রশ্ন আমি ভাই শেষ করি। আসলে আমি করতে চাচ্ছিলাম যে আচ্ছা, কেউ যদি ইংলিশ অনার্স করে তাহলে কি জার্মান ভাষায় মাস্টার্স করতে পারবে, মানে জার্মান ভাষাটা নিয়ে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো? জার্মান ভাষায় আমি বুঝলাম না আপনার প্রশ্ন। সেটা হচ্ছে আপনি কি মাস্টার্স মেজর প্রোগ্রামটা, মেজর হিসেবে
MA ইন জার্মান ল্যাঙ্গুয়েজ করতে পারবে? এমএ ইন জার্মান ল্যাঙ্গুয়েজে করতে গেলে আপনার তো জার্মান শিখতে হবে। আপনি দেখেন যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ওই সাবজেক্টের স্পেসিফিক রিকোয়ারমেন্ট বলা আছে যে তার ব্যাচেলর এই সাবজেক্টে হতে হবে, তার মিনিমাম গ্রেড বা অনার্স গ্রেড করলে হতে হবে। করতে পারবে? এটা তো আপনার ডিপেন্ড করে আপনি আপনার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টের উপর। আপনি ইউনিভার্সিটি ওয়েবসাইটে যান, মানে আর এমন আপনি কি জার্মান দেয় ভাষায় কিনা? যেহেতু আপনি মাস্টার্স করবেন, অবশ্যই আপনার জার্মান B2 লাগতে হবে, এটা আমার নলেজে বলতেছি। তারপরও অথবা অনেক সময় C1ও চাইতে পারে, তো আমার নলেজে এটা বলতেছি। বাট আপনাকে এই ইনফরমেশনটা আপনি পাবেন হচ্ছে যে ইউনিভার্সিটির ওই ল্যাঙ্গুয়েজটাতে ওই প্রোগ্রামটাতে আপনি অ্যাপ্লাই করবেন, তাদের ওয়েবসাইটে কিন্তু টোটাল রিকোয়ারমেন্ট বলা আছে যে তার ব্যাচেলর এই সাবজেক্টে থাকতে হবে, তার রেজাল্ট এত থাকতে হবে, তার বয়স এতর ভিতরে হতে হবে, তার ল্যাঙ্গুয়েজ স্কিল এততে থাকতে হবে। তো ওইখানে আপনি ডিটেলস ইনফরমেশনটা পাবেন, ঠিক আছে? গুগলে সার্চ করলেই ওই ইউনিভার্সিটি আর ওই সাবজেক্ট দিয়ে সবগুলা পেয়ে যাবেন। বাট জার্মান ল্যাঙ্গুয়েজে আপনি মাস্টার্স করবেন, মানে মাস্টার্সটাই জার্মান ভাষা, তাহলে অবশ্যই আপনাকে জার্মান পারতে হবে, এবং এটা মিনিমাম B2 লাগবে আমার নলেজে এটুক বলে, ঠিক আছে? জি, নেক্সট ভাই, প্রশ্ন করতে চাইছিলেন? ভাই ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনার গ্রোথ ইনস্টিটিউটে যখন আপনার B1 মানে এক্সাম দেয়, সেক্ষেত্রে দেখা যায় অনেক সিট পায় না। এখন সিট না পাওয়ার কারণগুলো কি, আর ওখানে মানে B1 এর সিট আসলে কয়টা থাকে, এক? আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার গ্রোথ ইনস্টিটিউটের যে ওয়েবসাইটে যে ডেট দেওয়া আছে যে এখানে এক্সাম এত তারিখে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি আপনার কোর্স করার পরে মানে ওই ডেটের কতদিন আগে অ্যাপ্লিকেশন করা লাগবে, এই বিষয়ে বলতেন। আরেকটা ওকে ভাই, বিষয় হচ্ছে বলি একটু শেষ করি। আপনি বলছেন যে গুতে ইনস্টিটিউটের সিটের তো ওইটা ওদের ওদের ইন্টারনাল ইনফরমেশন, ওইটা আমার তো জানা নেই, বা বাইরের কেউ হয়তো বা জানেন না। ধরেন আমি মনে করে নিলাম যে ফেব্রুয়ারিতে তারা যে B1 এর এক্সামটা নিবে, ধরেন এখানে তারা স্টুডেন্ট নিবে ধরেন 40 জন, 41টা সিট আছে এক্সাম দেওয়ার, হ্যাঁ? এখন তাদের নিজেদেরও স্টুডেন্ট আছে না? গুতে ইনস্টিটিউট কিন্তু নিজেরও ল্যাঙ্গুয়েজ কোর্স করে, ওই কোর্সগুলো অনেক কস্টলি। তো তাদের নিজেদের স্টুডেন্ট আছে, আমি ধরলাম তাদের স্টুডেন্ট আছে B1 এর 30 জন, তাহলে এই 40টার মধ্যে 30টা সিট তো তারা তাদের স্টুডেন্টের জন্য রেখে দিচ্ছে। বাকি যে 10টা সিট আছে, ওই 10টা সিট ধরেন অনলাইনে অ্যাভেলেবল করলো, যেই ডেটে রেজিস্ট্রেশন শুরু হবে দেখা গেল ওই ডেটেই ফুল হয়ে গেল, বাকিরা সিট পাইলো না। তো এইটাই এখন সমস্যাটা চলতেছে। এর কারণ হচ্ছে বাংলাদেশে গুতে ইনস্টিটিউটের ব্রাঞ্চ শুধুমাত্র একটা এবং সিট সংখ্যা লিমিটেড, এইটা। তো এইটার থেকে আপনি পার পাইতে গেলে আপনি কি করতে পারেন, ট্রাই করতে পারেন যখন অ্যাপয়েন্টমেন্ট ইয়ারে শুরু হয় রেজিস্ট্রেশন, তখন ট্রাই করতে পারেন যে আপনি নিতে পারেন কিনা। যদি না পারেন, দেন বাংলাদেশের আশেপাশে যে কান্ট্রিগুলো আছে ওইখানে আপনি ওইখানে তো গুতে ইনস্টিটিউট আছে, ওইখানে প্রচুর সিট খালি আছে। তো আপনি যদি একটু করেন তাহলে ওই কান্ট্রিগুলোতে যে পরীক্ষা দিতে পারেন। আমি কম্পিউটার ডিপ্লোমা করা আছে, তো আমি চাচ্ছি যে আইটি ডিপার্টমেন্টে যাতে। তো সেই ক্ষেত্রে বর্তমানে তো মানে বাংলাদেশের যে এম্বাসি, জাপান এম্বাসি চাচ্ছে B2, এবং ওইখানে আপনার চাচ্ছে B1। কিন্তু মানে আমি যে সাবজেক্টে মানে যেতে যাচ্ছি সেই ক্ষেত্রে কি B2 লাগবে নাকি তাহলে দেখেন, হাউস বিল্ডিং আমি শুরুতে, এটা রিপিটেড কোশ্চেন ছিল, আপনি অলরেডি 2বার এর আনসার দিলাম আমি আপনাদের। হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করার সময় জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল চায় না ওরা। ওদের সার্কুলারে, জব সার্কুলার তো আপনি চিনেন, হাউস বিল্ডিং এর সার্কুলার গুলো একটু দেখবেন যে ওইখানে কোথাও ল্যাঙ্গুয়েজ A2 লাগবে, B1 লাগবে এরকম লেখা নাই। জাস্ট বলে যাও কমিউনিকেটিভ স্কিল। তো কমিউনিকেটিভ স্কিল মানে কি, আপনি জানো ওই ভাষায় প্রফিসিয়েন্ট, তার সাথে যোগাযোগ করতে পারেন। তো ওটুকের জন্য আপনার যতটুকু শিখা লাগবে আপনি ওটুক শিখবেন। তারা যেহেতু ইন্টারভিউ দিয়ে আপনাকে জবটা দিবে, তো ইন্টারভিউতে ফেস করতে গেলে আপনার অবশ্যই ভালো জার্মান বলা লাগবে। তো ওই ভালো লেভেলটা কতটুক, ওই ভালো লেভেলটা মোটামুটি আমাদের রিকমেন্ডেশন হচ্ছে B1টা হচ্ছে ওই ভালো লেভেলটা। অনেকে A2 দিয়েও ভালো স্পিকিং করতে পারে, সো ইটস গুড এনাফ। আপনি A2 দিয়েও যদি ভালো যোগাযোগ করতে পারেন করলেন। এটা হচ্ছে হাউস বিল্ডিং এর অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট। আর বাকি ভিসা পাইতে এম্বাসির যে রিকোয়ারমেন্টটা, সেটা হচ্ছে নর্মালি A2, আর যারা নার্সিং এ যাবেন তাদের B1, ঠিক আছে? তো এইগুলো তো আপনার ফুলফিল মাস্ট করতে হবে, আদারওয়াইজ আপনি তো ভিসা পাবেন না। সো হাউস বিল্ডিং পাইতে গেলে আপনি যদি ল্যাঙ্গুয়েজ ছাড়াও হাউস বিল্ডিং পান কোনো সমস্যা নাই, বাট ভিসা পাইতে গেলে আপনার এটলিস্ট A2 লাগবে আর মেডিকেলের জন্য B1 লাগবে। এটা এম্বাসির ওয়েবসাইটে দেওয়া আছে চেকলিস্ট, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? জি বলেন। A1 কোর্সটা শুরু করি, এখন আমি কি 26-এর ইনটেকটা অ্যাটলিস্ট ধরতে পারবো? হ্যাঁ, এই যে আপনি 26-এর ইনটেকে 26-এর আগস্ট থেকে শুরু হবে। তো এই বছর 2025-এর আগস্ট থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। তো এখন তো জানুয়ারি মাস, আপনি খুব ভালো একটা সময় পাবেন। আমাদের B1 পর্যন্ত যেতে সর্বোচ্চ 6 মাস লাগবে, ঠিক আছে? তো এই 6 মাসটা তো আপনি আগস্টের আগে পাইতেছেনই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আপনার আরো 8 মাস আছে। তো এই সময়টাতে আপনি যদি ভালোভাবে রেগুলার পড়াশোনা করেন তাহলে পরের ইনটেকটা খুব ইজিলি ধরতে পারবেন।
আমি না, আমার এই প্রবলেম তো ভাই আমাদের সিটটা, বুঝছেন, আমরা তো এক্সামটার তাহলে এটার ক্ষেত্রে জন্য কিছু কোনো ওইটার সলিউশন তো ভাই আমার কাছে নাই, এটা আমাদের সব স্টুডেন্ট এই প্রবলেমটা ফেস করতেছে। সো এটা কিছু করার নাই, হয়তো ইন্ডিয়ার ভিসা ওপেন করলে আপনি কলকাতা বা আগরতলা বা আশেপাশের বা ইয়াতে যে করতে পারবেন, ঠিক আছে। ইন্ডিয়া ছাড়া কোথাও গেলে আর কি ভালো ইন্ডিয়া, হয় যদি। নেপালে যাইতে পারেন, শ্রীলঙ্কাতে যাইতে পারেন, ফ্লাইটটা ভিসা হইলে তো প্রায় বেশি খরচ না আশেপাশে দেশগুলায়। ঠিক আছে তাহলে ভাই, ভাইয়ারা আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা ছিলেন লাস্ট পর্যন্ত। তো যাদের আরো কোশ্চেন আছে, আমি সময়ের জন্য আপনাদের কোশ্চেন আনসার দিতে পারি না, এই জন্য আমি খুবই দুঃখিত। বাট আপনারা আমাদের সাথে মেসেজে যোগাযোগ করবেন, আমাদের পেজে মেসেজ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও পেজে দেওয়া আছে, ওইখানে আমি রেসপন্স করব। সো আপনাদের যা কোশ্চেন থাকে ইনশাল্লাহ আমি এর সলিউশন দেওয়ার চেষ্টা করব, আনসার দেওয়ার চেষ্টা করব। সো আপনারা আমাকে মেসেজ করবেন। আর আপনারা আমাদের ক্লাসগুলো ভালো লাগলে আমাদের কোর্সগুলা নিবেন, আর আমাকে সবসময় আপনাদের সাথে পাবেন ইনশাল্লাহ গাইডলাইন দেওয়ার জন্য। যেহেতু আমার খুব অনেক লম্বা একটা সময় জামায়াতে থাকে এবং জামায়াতে পড়াশোনা করার জন্য আসছি, এখন জবও করতেছি। সো সবগুলা রিলেটেড নলেজ আলহামদুলিল্লাহ আমার কাছে আছে এবং আমি বাকিদেরকেও দিয়ে হেল্প করি। সো ঠিক আপনাদের আছে। সাথে কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।